হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। চিকেন তো সবার বাড়িতে কম বেশি হয়েই থাকে, আর বিশেষ করে সানডেতে। তো একবার এই সহজ পদ্ধতিতে চিকেনের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এটা ভাত, পোলাও, রাইস কিংবা রুটির সাথে ফাটাফাটি লাগে। তো কীভাবে এই চিকেনের রেসিপিটা করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি, আর লেগ পিসটা একটু বড় করে রেখেছিলাম। এরপর চিকেনটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর 1 চামচের মতন এর মধ্যে ধনে পাউডার অ্যাড করেছি, আর সাথে 1 চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তোমরা কিন্তু ঝাল অনুপাতে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম 1 চামচের মতন, আর 1 চামচ হলুদ পাউডার ব্যবহার করেছি। আদা আর রসুনের পেস্টটা আগে থেকে বেটে রেখেছিলাম, তো আদা রসুনের পেস্ট এর মধ্যে 2 চামচের মতন অ্যাড করে দেবো। চিকেনটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখলে চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেশন হয়ে যাবে, আর মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। তার মধ্যে 2 থেকে 3 চামচের মতন টক দই অ্যাড করেছিলাম। এরপর এর মধ্যে সামান্য কিছুটা নুন দেবো ম্যারিনেট করার জন্য। ভালো করে মশলাগুলোর সাথে চিকেনটাকে আগে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল অ্যাড করেছিলাম। ম্যারিনেট করা চিকেনের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে আবার চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটাকে এইভাবে কন্টিনিউ 10 থেকে 15 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তাহলে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ভালো করে মিশে যাবে, আর চিকেন রান্না করার সময় বেশি মশলা কষানোর দরকার পড়বে না। বেশ কিছুটা পেঁয়াজ কুচি আগে থেকে আমি কেটে নিয়েছিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর পেঁয়াজগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, যাতে বেরেস্তা করতে সুবিধা হয়। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, যখন বেরেস্তা করবে তখন এর মধ্যে সামান্য একটুখানি চিনি অ্যাড করবে, তাহলে বেরেস্তাটা কালারটা যেমন খুব সুন্দর আসে, আর খুব সহজ পদ্ধতিতে বা খুব সহজভাবে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে। বেরেস্তাটা যখন হয়ে যাবে তখন একটা জায়গায় তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষে তেলে করেছিলাম। এই সময় সামান্য কিছুটা আবার তেল অ্যাড করেছিলাম, তার মধ্যে 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়েছি। এরপর মশলা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে বেটে রাখা আদা আর রসুনের পেস্ট 2 চামচের মতন দিয়ে দেবো। মশলাকে হালকা নাড়াচাড়া করে নেবো। মশলা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো একে একে অ্যাড করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু চিকেনগুলো নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব চিকেনগুলো একে একে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর আলতো হাতে চিকেনগুলোকে উল্টে দেবো। চিকেনটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব এইভাবে। দেখতেই পাবে চিকেন থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে, যেহেতু চিকেনের মধ্যে টক দই দেওয়া ছিল। আর এর মধ্যে আবার কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যাতে ঝাল হয়। তোমরা যে যেই পরিমাণে ঝাল খাবে সেই অনুপাতে কিন্তু তোমরা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। আর 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এই রান্নাটা বা এই চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। এরপর সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। এইভাবে আলতো হাতে উপর থেকে নিচের দিকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। আর তোমরা কে কে আছো এইভাবে বাড়িতে চিকেন বানিয়ে থাকো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপর সব মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব।
এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেবো চিকেনটাকে। আর অল্প কিছুটা কসুরি মেথি স্মাচ করে দিয়ে দেবো। কসুরি মেথি যারা খেতে পছন্দ করে না বা ফ্লেভারটা যারা পছন্দ করে না তারা স্কিপ করে দিতে পারো, কিন্তু কসুরি মেথি দিলে চিকেনটার ফ্লেভারটা আরও দুর্দান্ত আসে। এরপর সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন হতে দেবো। দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা জল ছেড়ে এসছে। তো এইরকম স্টেজে এর মধ্যে আমি যে মশলার বাটি ধুয়ে রাখা জলটা ছিল সেই জলটা অ্যাড করে দেবো। তারপর 10 থেকে 12 মিনিটের মতন চিকেনটাকে হতে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই সময় সামান্য একটুখানি আমি কিন্তু চিনি অ্যাড করেছিলাম। এর মধ্যে যে মশলার বাটি ধুয়ে রাখা জলটা আছে সেটা দিয়ে দেবো, আর সামান্য একটুখানি চিনি অ্যাড করব টেস্টটা ব্যালেন্সের জন্য। তারপর ঢাকা দিয়ে চিকেনটাকে 10 মিনিটের জন্য হতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। তো এই স্টেজে এর মধ্যে আমি স্বাদ মতো নুনটাও দেবো। নুনটা দেওয়া হয়ে গেলে সবগুলোকে নাড়াচাড়া করে চিকেনটাকে হতে দেবো। নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই স্টেজে আমি মিক্সার জারের মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম আর আমন্ডের একটা পেস্ট করে নেব। চিকেন থেকে দেখতেই পাচ্ছ অনেকটা জল ছেড়ে গেছে, যেহেতু টক দই মিশ্রণটা ছিল আর জল দিয়েছিলাম তাই জন্য। তো তাই জন্য আমি যে বাদাম আর কাজু বাদামের পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে হতে দেবো চিকেনটা। এই রান্নার চিকেনের গ্রেভিটা কিন্তু একটু গামাখা হবে। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার, তাহলে যখনই আমি কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু চট করে নোটিফিকেশানটা চলে যাবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদেরকে এতটা সাপোর্ট করার জন্য। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।